আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আজকে হচ্ছে দ্বিতীয় রোজা গেল আজকে। তো আজকে আপনাদের সামনে একটা জিনিস শেয়ার করার জন্য ভিডিওটা অন করা, সেটা হচ্ছে যে লাস্ট একটা জিনিস আমাকে অনেকটা হার্ট করছে। সেটা হচ্ছে আমি যে জায়গাটাতে থাকি, পার্সোনালি আমি মোটামুটি গ্রাম সাইডে থাকি। এখনও যদি বলি যে বাংলাদেশের থিম অনুযায়ী আমার এলাকাটাকে গ্রাম বলা চলে, কারণ আমাদের এখানে সিমিলার সব কিছু। যেমন যে গ্রামের যে থিমটা থাকে যে একজনের পিছনে একজন লাগে আছে, তো এই জিনিসটা আমাদের এখানে এখনও আছে। তো পার্সোনালি যদি বলতে চাই যে একটা ব্যাপার আমাকে অনেক হার্ট করছে, সেটা হচ্ছে আমার পাশের একজন। তো উনি বলতেছিল যে আমাকে এসে বলতেছিল যে মানে ব্যাপারটা এমন ছিল যে ওনার হাজব্যান্ড যখন ভালো ছিল, যখন ওনার হাজব্যান্ড যখন টাকা ইনকাম করতো, ওনার হাজব্যান্ড আনফর্চুনেটলি একটু অসুস্থ। তো যখন ইনকাম করতো তখন ওনার ব্যাপারটা এমন ছিল যে ওনার সাহায্যের জন্য কারো কাছে হাত পাততে হয় নাই। বাট একটা টাইম পরে যখন অসুস্থ হলো ওনার হাজব্যান্ড, তো ওনার যে হেল্পের জন্য উনি কারো কাছে গেলে ওনাকে 4-5টা কথা তো শোনাতোই। বাট পাশাপাশি এমন হইতো যে উনি আজকে যদি ওনার হেল্পের জন্য ওনার ফ্যামিলির জন্য যদি চাল কিনতে যাইতো বাজারে, তো ওই কথাটা ওই বাজার থেকে আসার আগে ওনার হাজব্যান্ডের কানে আর 3-4 জন যায় বইলে আসতো যে তোমার বউকে দেখলাম চাল কিনতে গেছে। তো চাল কিনতে গেছে কোথায়, টাকা পাইলে কোথায়? তো এই জিনিসগুলো কিন্তু খুবই, একবারে যদি বলি যে ব্যাকডেটেড মানুষের যেগুলা থিংস আছে, এগুলো এখন ওনাদের মাঝে এখনও আছে। আমার এলাকার কথা যদি বলি, তো পার্সোনালি যদি বলতে চাই, এমন অনেকে আছে আমার এলাকার পাশের এলাকা, যদি আমার এলাকার কথা বলবো না, পার্সোনালি বাংলাদেশের থিমে এমন অনেক জায়গা আছে যেগুলোতে সচরাচর এই জিনিসগুলো ইউজড হয়ে গেছে। আমরা সবাই হয়তো আমাদের সামনে সেম জিনিসটা হইতেছে, বাট আমরা কেউ কোনো কিছু বলতেছি না। আর সত্যিকার অর্থে যদি বলি যে পার্সোনালি কালকে রাতে একটা পোস্ট দেখলাম আমার এক বড় ভাইয়ের আইডিতে। তো ওনার কথা ছিল এরকম যে আমাদের গ্রামে এখনও এই প্রথাটা আছে, বা আমাদের সমাজে এই প্রথাটা এখনও আছে যে শ্বশুরবাড়ি থেকে ইফতারের জন্য অনেকে কি বলে বসে থাকে যে শ্বশুরবাড়ি থেকে ইফতার পাঠাবে। তো এই জিনিসটা এখনও হয় আমাদের এদিকে, এখনও এটা হয় যে এই প্রথাটা এখনও চালু আছে যে নিজের ফ্যামিলির জন্য বাজার করুক না করুক, মেয়ের বাড়িতে ইফতার পাঠানোর জন্য জিনিস পাঠাতে হবে। বা যদি ইফতার সামগ্রী যদি নাও পাঠায়, ঈদের আগের দিন যে একটা পরিমাণ যে কিছু যা প্রয়োজনীয় জিনিস এগুলো পাঠাতে হয়। তো এই জিনিসগুলো থেকে আমাদের বের হয়ে আসা উচিত। পার্সোনালি যদি বলি যে ইসলাম কখনো এইগুলোতে সাপোর্ট করে না যে আরেকজনকে কষ্ট দিয়ে নিজের ভালোটা দেখবেন। তো পার্সোনালি যদি বলতে চাই যে এই জিনিসগুলো এখনও হয়ে যেতেছে আমাদের সমাজগুলোতে। তো সবারই উচিত এগুলো থেকে বের হয়ে আসা, যে ইফতার সামগ্রীর আশা না করে নিজের। তো সবার কাছে একটা রিকোয়েস্ট যে আশেপাশে যারা আছেন রোজা রাখবেন, পাশাপাশি নিজের সমাজের পাশে, নিজের ফ্যামিলি, নিজের বাড়ির পাশে, এলাকার পাশে প্রতিবেশীদের খোঁজখবর নেবেন রোজাতে। এই তো টিল দেন টাটা, গুড বাই। নেক্সট থিংসে আসতেছি নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন টাটা, গুড বাই, স্টে উইথ প্রান্ত।